রবিবারের সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার খুব কাছেই একটি নতুন তৈরি হওয়া মন্দিরে। এই মন্দিরটি এই বছরই প্রতিষ্ঠা হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ রবিবারের সকালে চলে এসেছি নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। পুরী আমাদের সকলেরই যাওয়ার ইচ্ছে থাকে, খুব কম বাঙালি আছে যে পুরী যায়নি, কিন্তু সবসময় পুরী যাওয়া হয়ে থাকে না। কিন্তু বছরে একবার জগন্নাথ দেবের দর্শন না করলেই যেন মনে হয় বছরটা ফাঁকা চলে গেল। তাই আপনারা অবশ্যই চলে আসতে পারেন কলকাতার কাছে নিউ টাউনের এই জগন্নাথ মন্দিরে। এখানে সুন্দর জগন্নাথ দেবের মন্দির দেখলে আপনাদের মন ভরে যাবে। ছাব্বিশে আষাঢ় 1431 ও ইংরাজির 11ই জুলাই 2024 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এবং জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়। এখন আমার সঙ্গে আছে এই জগন্নাথ মন্দিরের সেক্রেটারি শ্রী বাপি মণ্ডল মহাশয়। তার কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে। নমস্কার বাপিদা। নমস্কার। নমস্কার। আপনি একটু এই মন্দির সম্পর্কে আমাদের বলুন, যাতে দর্শকরা আসতে পারে এবং তাদের সুবিধার জন্য কিছু ইনফরমেশন দিন। মূলত এটা আমাদের সাউথ 24 পরগনার আন্ডারে পড়ছে। আচ্ছা। তো কিছু মন্দির রাজেরহাটের মধ্যে পড়ছে, নর্থ 24 পরগনা, আর বাকিটা আমাদের মূলতই আমাদের ট্রাস্টি বোর্ড আন্ডারে, যেটা আমাদের দক্ষিণ 24 পরগনা। তো যাই হোক, দুই পরগনা মিলিয়ে আমাদের এটা মেলা অনুষ্ঠান বা পুজো পাঠ চলে। তো এটা আমাদের শুধু এতদ অঞ্চল নয়, দেশ বিদেশের সারা ভারতবর্ষ জুড়ে এখানে আসেন আরও বিদেশে এনআরআই যারা, তারাও আসেন পরিদর্শন করতে। প্রায় আমাদের তো মূলত যে জায়গাটা আমাদের এই তীর্থক্ষেত্র, সেটা হলো হাজরা কালী মন্দির, মানে শিব কালী যাকে বলে। এটা কালী মানে শান্তমূর্তি, প্রায় 550 বছরের পুরনো। শোনা যায় রানী রাসমণি এখানে এসে পুজো দিয়ে গিয়েছিলেন, এবং এটা বিদ্যাধরী নদী ছিল, সুন্দরবন অঞ্চল ছিল, তো সেই সুবাদ আছে। তো অনেক ইতিহাস আছে বাবা হাজরা কালীর মন্দিরের। তো এই মন্দির মূলত উৎস আমাদের। তারপরে আমরা পাশাপাশি সুন্দরবন অঞ্চল বলে একটা বনদেবী মন্দির করেছি। তারপরে রাধাগোবিন্দ মন্দির, এখানে আমরা শিব চতুর্দশীতে সারা রাত্রি দিন রাত্রি হরিনাম সংকীর্তন হয়, এবং আমরা প্রায় 1-1.5 লক্ষ ভক্তদের প্রসাদ বিতরণ করি, এই ব্যাপার। তারপরে আমাদের অনেক দিনের প্রায় ইচ্ছা, 10-12 বছর ধরে চিন্তা করছিলাম এখানে আশপাশে ভালো জগন্নাথ মন্দির নেই, আমরা একটা জগন্নাথ মন্দির করব। ঠিক আছে, তো সে কারণে আমরা 2019-এ আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি। তারপর থেকে কন্টিনিউ কাজ চলে এসেছে এই 5 বছর ধরে। 2024-এর 11ই জুলাই আমরা এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছি। তো যাই হোক, আমাদের সবাই খুশি, ভক্তরাও খুব খুশি যে এমন একটা মন্দির আশপাশের মধ্যে খুব ভালো মন্দির হয়েছে। এটা আমরা সত্যি গর্ব অনুভব করছি, যেটা কিনা সবাইকে আমরা করতে পেরেছি। ভক্তদের আনাগোনা সমাগম হচ্ছে। আর পুরী তো সবসময় যাওয়া সম্ভব হচ্ছে না, জগন্নাথ দেবের দর্শনও হয়ে যাবে, একদম এটাই হয়ে যাচ্ছে। তো এই যারা বয়স্করা আসবেন তাদের জন্য আমরা সহজে যাতে মন্দিরে প্রবেশ করতে পারে তার জন্য ব্যবস্থা করেছি, এবং হুইল চেয়ারের ব্যবস্থা করেছি তাদেরকে নিয়ে আসার জন্য। এই ব্যাপার। প্রতিদিন আমরা নিত্য অন্নভোগ প্রসাদ পরিবেশন করি, মানে সেবা দিই। আচ্ছা, তার জন্য কি কোনো কুপন আছে না কোনো? না, আমরা ভক্তদের এমনি আপাতত ফ্রি পরিষেবা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই মন্দির কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে? ভোর 6টাতে সন্ধ্যারতি শুরু হয়, মন্দির খুলে দেওয়া হয়। তারপর 12টাতে আবার ভোগ চড়ানো হয়। তারপরে ভোগ প্রসাদ দেওয়ার পরে আমরা 2টো পর্যন্ত থাকে। এরপর আমরা 2টোতে বন্ধ করে দিয়ে আবার 4টেতে খুলে দিই। 2 ঘন্টা বিশ্রাম থাকে, তারপরে আবার রাত্রি 8টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর এখানে তো মানে এবার তো রথে বড় করে অনুষ্ঠান হওয়ার মানে আছে, হয়েছে, এবারে বড় করে হবে। রথ আমরা উদযাপন করেছি, তো এবারে আরো বড় করে হবে আশা করছি। আপনি আমাদের অনেক ইনফরমেশন দিলেন, এবং তাতে আমাদের চ্যানেলের থেকে দেখে অনেকের খুব সুবিধা হবে, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। আর সেই সঙ্গে আমি ভক্তদের, দর্শক বন্ধুদের জানাচ্ছি
এই মোমেন্ট সুইফট ঝিমলি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। এরা নিত্য নতুন মন্দির, ভালো ভালো জায়গার পরিবেশন আপনাদের সামনে তুলে ধরে। আমি চ্যানেলের দীর্ঘায়ু কামনা করি। চ্যানেল ভালো থাকুক। ধন্যবাদ। জগন্নাথ বিগ্রহের এক পাশে রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি ও আরেক পাশে রয়েছে হনুমানজির মূর্তি। মন্দিরটির ভেতরে খুবই সুন্দর কারুকার্য করা এবং কৃষ্ণের বিভিন্ন অবতারকেও ফুটিয়ে তোলা হয়েছে। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে হাজরা কালীবাড়ি। এই মন্দিরটি প্রায় 500 থেকে 550 বছরের পুরনো। এখানে মায়ের শান্ত রূপ ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের মন্দিরের এক পাশে রয়েছে ভোলে বাবার লিঙ্গ। এই মন্দিরে ভোগ প্রসাদের সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এখানে ভোগ প্রসাদের জন্য কোনো অর্থমূল্য লাগে না। আজকের সকালটি এই মন্দিরে কাটিয়ে খুব ভালো লাগলো। আপনারাও এসে একদিন ঘুরে যেতে পারেন এই মন্দিরে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।